দায়বদ্ধতাহীন ব্যক্তি দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। এক প্রকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বাধ্য হয়ে নির্বাচন দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি মনে করেন আরো 5 বছর ক্ষমতায় থাকবেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সিদ্ধান্ত নিতে হবে উনি কি দেশকে ভালোর দিকে নিতে চান নাকি মন্দের দিকে নিতে চান। ইতিমধ্যেই আপনারা জানেন যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে গেছে। তার কারণ হলো আন্তর্জাতিক মহল থেকে কখনো অন্তর্বর্তীকালীন সরকার কিংবা নির্বাচনকালীন সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার নির্ধারণ করা হয় সেই সরকারের আমলে কখনো বিদেশি বিনিয়োগ আসে না। নতুন করে কোনো বিদেশি বিনিয়োগ বাংলাদেশ পাচ্ছে না বিগত 7 মাস যাবত। তো অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেহেতু দুর্বল একটি রাষ্ট্র, সেই জায়গায় বিদেশি বিনিয়োগের খুবই প্রয়োজন। কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে আমরা বিদেশি বিনিয়োগ থেকে দূরে আসছি। আমাদেরকে বিশ্বাস করতে পারে না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 1 ঘন্টাও থাকতে পারে, 1 মিনিটও থাকতে পারে, 2 বছরও থাকতে পারে, 5 বছরও থাকতে পারে। কখন তার মেয়াদ ফুরিয়ে যাবে কেউ জানে না। কিন্তু নির্বাচিত একটা সরকারের মেয়াদ 5 বছর থাকে, সেটা মোটামুটি শিওর হওয়া যায়। সেই জন্য যারা বিজনেস করে, যারা বিজনেস পলিসি মেক করে, তারা চিন্তা করে কোন সরকারটির অধীনে দেশ পরিচালিত হলে তার বিজনেসকে সিকিউর মনে করে, স্বাভাবিক মনে করে, নিরাপদ মনে করে। তো ওই সরকারের অধীনেই তারা বিনিয়োগ করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে তারা নিরাপদ মনে করে না। তো অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেহেতু দুর্বল, এই সময়ে শুধু অর্থনীতি না, আপনি দেখেন এই সরকারের কোনো দায়বদ্ধতা জনগণের প্রতি নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় আসে নাই। এই সরকার কিছু লোক চেয়েছে অমুক অমুক ক্ষমতার চেয়ারে বসুক, তাদের চাওয়ার ভিত্তিতে এই সরকার ক্ষমতায় বসেছে। অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যারা বসে ভোট নিয়ে, তাদের জনগণের প্রতি একটা কমিটমেন্ট থাকে, একটা দায়বদ্ধতা থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোনো আসন থেকে নির্বাচন করে ক্ষমতায় আসেন নাই, কিংবা তার উপদেষ্টারাও কোথাও থেকে নির্বাচন করে ক্ষমতায় আসেন নাই, যে কারণে জনগণের প্রতি কোনো আসন কিংবা কোনো জেলা উপজেলায় তাদের কোনো দায়বদ্ধতা নেই। এই দায়বদ্ধতাহীন ব্যক্তি দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। দেশ একটা জটিল এবং কঠিন বিষয়, দেশ পরিচালনা। সেখানে অবশ্যই জনগণের কাছে গিয়ে বসা ব্যক্তিরাই দেশ পরিচালনা করবে। আগামীর দিনে সুষ্ঠু নির্বাচন হবে দ্রুত সময়ের মধ্যে। না দিলে অবশ্যই রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, দাবি জানাবে। দাবির পরিপ্রেক্ষিতে এক প্রকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বাধ্য হয়ে নির্বাচন দিতে হবে। আর উনি খুব জ্ঞানী মানুষ, উনি এই ধরনের ভুল কখনো করবেন না। যে ভুলের কারণে হাসিনা ক্ষমতা হারিয়েছে, যে ভুলের কারণে বিগত সময়ের তত্ত্বাবধায়ক সরকাররা দেশ ছেড়ে বিদেশের মাটিতে সিরা প্যান্ট গেঞ্জি গায়ে দিয়ে ঘোরাফেরা করছে, একই ভুল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করবেন না। উনি খুব বিচক্ষণ মানুষ, উনি ভুল না করে আমাদের বিশ্বাস অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করে উনি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।